আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। বিশ্বেরই মহামারী করোনা ভাইরাসের জন্য বিশ্বের প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ঘরে বসে শিখি কার্যক্রমে অনলাইন প্রাইমারি স্কুল কোটালীপাড়া গোপালগঞ্জের পক্ষ থেকে ঈদ পরবর্তী পাঠে তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত পাঠে সবাইকে স্বাগতম। আমি বদরুজ্জামান গাজী, সহকারী শিক্ষক, 29 নং পূর্ব ভৈরতী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে দশম অধ্যায় জ্যামিতি পাঠে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঈদ কেমন হলো? হ্যাঁ, ঠিক বলেছ। করোনার জন্য বের হতে পারো নাই অনেকেই, তাই না? তাদের জন্য ঈদ হয়তো বা ভালো কাটে নাই, তাই না? এই অবস্থার উন্নতি হলে তখন হয়তো বা বেড়াতে বের হবে। বন্ধুরা, বাড়ির সবাই কি ভালো আছে? হ্যাঁ, ঠিক বলেছ। বন্ধুরা, বাড়ির সবাই, আমারও সবাই ভালো আছে। বন্ধুরা, মনে আছে গত পাঠে কি পড়িয়েছিলাম? হ্যাঁ, ঠিক বলেছ। গত পাঠে আমরা কি পড়িয়েছিলাম? রেখা আর সরলরেখা, বক্ররেখা ইত্যাদি, তাই না বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছ। প্রিয় বন্ধুরা, আমরা বলতে পারো তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক বলছো। এটা কি আছে একটা বন্ধুরা? হ্যাঁ, এটা একটা কি? একটা ব্ল্যাকবোর্ড বন্ধুরা, তাই না বন্ধুরা? তাই না? এই ব্ল্যাকবোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ ভাই? কি সবাই দেখতেছ? হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা। দেখো তো, এই ব্ল্যাকবোর্ডে এর আকৃতি কেমন বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছ। এর আকৃতি হচ্ছে কি, তার চারটে কোণ আছে, তাই না? দেখতে চারটে কোণের মতো দেখা যাচ্ছে না? হ্যাঁ, চৌকো আকৃতি দেওয়া আছে না? তাই না বন্ধুরা? আর কি আছে দেখো তো বন্ধুরা? কয়টি কোণ আছে দেখো তো, একটু গুণে বলো তো। হ্যাঁ, ঠিক আছে, 1 2 3 4। হ্যাঁ, কয়টি কোণ আছে বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছ। এটা কয়টা কোণ আছে? 4টি কোণ আছে বন্ধুরা। দেখো তো, তাহলে এই কোণগুলো কেমন দেখতে? হ্যাঁ, ঠিক বলছো। এই কোণগুলো দেখতে প্রায় সবগুলো সমান, তাই না? এই 4টে কোণ কি প্রত্যেকগুলোই সমান না? হ্যাঁ বন্ধুরা, সব কোণগুলোই কি সমান দেখা যাচ্ছে, তাই না? তাই না? কি ঠিক বলছি না? হ্যাঁ, ঠিক বলছো। তাহলে এগুলাকে কি বলা হচ্ছে বলতে পারো? এগুলো বলা হচ্ছে সমকোণ, তাই না বন্ধুরা? কি ঠিক বলছো না? হ্যাঁ, ঠিক বলছো। বন্ধুরা, এখানে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক বলেছ। এখানে কি আছে? প্রথম চিত্রে কি আছে? একটা কাগজ আছে, তাই না বন্ধুরা? একটা কাগজ দেখতে পাচ্ছ না? হ্যাঁ, কি দেয়া আছে? এটি কাগজ দেয়া আছে বন্ধুরা। দেখো তো, এই কাগজটা যদি আমরা মাঝখানে ভাঁজ করিতে কি হয়? এই কাগজটা কি করব? আমরা এই কাগজটা ভাঁজ করব। একবারে মাঝখান বরাবর কি করতে হবে? ভাঁজ করতে হবে। কি করছো ভাঁজ? বন্ধুরা, সবাই একটু খাতা কলম নিয়ে বসে যাও। ক্লাসের সামনে বসে যাও, ঠিক আছে? এবং একটা পৃষ্ঠাকে কি করতে হবে? একটা কাগজ কি করতে হবে? ভাঁজ করতে হবে, ঠিক আছে বন্ধুরা? এরপরে কি করো? এই যে যেভাবে ভাঁজ করছো, আর একটা ভাঁজ করো, তাই না বন্ধুরা? তা ভাঁজ করলে কি দেখতে পাচ্ছ? কাগজটি ভাঁজ করলে আমাদের কি গাই? কি পাই? 4টে কোণ পাই না বন্ধুরা? 4টি কোণ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক বলছো। কয়টা কোণ হয়েছে? 4টি কোণ হয়েছে বন্ধুরা, তাই না বন্ধুরা? দেখো তো, এই 4টি কোণ হওয়ার কারণে কি দেখছো? প্রত্যেকটা কোণের পরিমাণ কত দেখছো? এখানে কত লেখা আছে? হ্যাঁ, ঠিক বলছো। কত? হ্যাঁ, 90 ডিগ্রি, তাই না? কত হয়েছে বন্ধুরা? 90 ডিগ্রি হয়েছে, তাই না বন্ধুরা? তাহলে কাগজ দুটি ভাঁজ করি এবং সমকোণ তৈরি করেছি, তাই না?
সমকোণ তৈরি করা হয়েছে, এটা কি হয়েছে? এটা সমকোণ হয়েছে। এই সমকোণের পরিমাণ কত বলতে পারো? হ্যাঁ ঠিক বলছো, সমকোণের পরিমাণ হচ্ছে কত? 90 ডিগ্রি বন্ধুরা, তাই না? তাহলে একটা কাগজে যদি 4টা ভাঁজ করা হয়, তাহলে একটা ভাঁজে কত পরিমাণ হবে? হবে কত? 90 ডিগ্রি হবে বন্ধুরা। কি বুঝে আসলো ব্যাপারটা? হ্যাঁ ঠিক বলছো বন্ধুরা। দেখো প্রত্যেকটা কোণ কত হবে? 90 ডিগ্রি হবে না? দেখছো কাগজটিকে ভাঁজ করলে কি হবে? 4টি সমকোণ তৈরি হয়েছে, দেখছো? কয়টা সমকোণ তৈরি হয়েছে? 4টি সমকোণ তৈরি হয়েছে। এবং প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? হ্যাঁ ঠিক বলছো, প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি বন্ধুরা। কি বুঝে আসলে কথা? দেখো তো বন্ধুরা, কোণগুলো গুণ তো কয়টা কোণ আছে? হ্যাঁ 1 2 3 4, হ্যাঁ 4টি কোণ দিয়ে আছে। তাহলে 4টি কোণের পরিমাণ কত বলতে পারো? মোট যোগ করলে কত হবে? হ্যাঁ ঠিক বলেছো, কত হবে? যদি আমরা এই 9কে যদি 9 শূন্য দিয়ে আছে 90-রে যদি আমরা 90 আর 90 যোগ করলে কত হবে? 180। 180 এর 180 যোগ করলে কত হবে? কত হবে বন্ধুরা? 360, তাই না? হ্যাঁ ঠিক বলেছো। তাহলে আমাদের কি দাঁড়ালো বন্ধুরা? তাহলে একটা কোণের পরিমাণ কত হবে আমাদের? 90 ডিগ্রি হবে বন্ধুরা, ঠিক না? আচ্ছা, তাহলে আজকে আমাদের বিষয় কি? 10ম অধ্যায় জ্যামিতি। আজকের পাঠ হচ্ছে কোণ ও সমকোণ, তাই না বন্ধুরা? বন্ধুরা একটু লক্ষ্য করো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ ঠিক বলছো, এটা একটা স্কেল, তাই না? তোমরা কি স্কেল দেখছো? হ্যাঁ দেখো স্কেলটা কি করছে। এই স্কেলের সাহায্যে, স্কেল এবং চাঁদার সাহায্যে আমরা কি করব? একটি সমকোণ আঁকবো। দেখো বন্ধুরা কীভাবে আঁকা যায়। প্রথমে আমরা কী করবো? স্কেল দিয়ে ধরে এবং পেন্সিল দিয়ে একটা রেখা টানবো, তাই না বন্ধুরা? তারপর কি করব? একটা চাঁদা দেবো। চাঁদা নেব কি করতে? এবং চাঁদাকে কি করব? স্কেল দিয়ে এই চাঁদাটাকে কি করব? পেন্সিল দিয়ে টানবো। দেখো বন্ধুরা টানলে কি হলো? কি হয়েছে বন্ধুরা? হ্যাঁ ঠিক বলছো, একটি কোণ হয়েছে। এই কোণটা একটা সমকোণ হয়েছে, তাই না বন্ধুরা? তাই না? সমকোণ হয়েছে। আর সমকোণ হইতে হলে আমরা আগে বলছি না কি হতে হবে? তার কোণটা 90 ডিগ্রি হইতে হবে, তাই না বন্ধুরা? দেখছো 90 ডিগ্রি আছে? হ্যাঁ দেখছো এখানে কোণটাকে দেখাচ্ছে কি 90 ডিগ্রি মতো, তাই না বন্ধুরা? আচ্ছা বন্ধুরা দেখো একটু, এখন কি করব? স্কেল ও কম্পাসের সাহায্যে কি করতে হবে? একটি সমকোণ আঁকবো, তাই না? দেখো কিভাবে কোন সমকোণটা আঁকা যায়। দেখো বন্ধুরা এইটা কি? হ্যাঁ স্কেল বন্ধুরা, তাই না? স্কেলে আমরা টান দিলাম একটা, তারপর কি করলাম? হুম এই যে কম্পাস, ঠিক আছে? এই কম্পাসের সাথে কি করব? আমরা আরেকটা টান দিলাম, তারপরে কি করলাম? আরেকটা টান দিলাম, তাই না? তারপরে এইটাতে কেন্দ্র করে উপরে আর দুইটা একটা টান দিলাম, তারপর কি করলো? উপরে আর একটা টান দিলাম। তারপর ওই যে শীর্ষবিন্দু আর কি করবো? উপরের যে দুইটা রেখা মিলিত হয়েছে এই রেখা দুইটা কি করবো? সংযোগ করব। দেখছো সংযোগ হয়ে গেছে। তাহলে আমাদের কি হলো? এটা এটা একটা 90 ডিগ্রি কোণ হয়েছে, তাই না বন্ধুরা? এসো এবার ত্রিকোণী সেটের সাহায্যে কি করব? একটা সমকোণ আঁকবো বন্ধুরা। দেখো কি করা যায়। এই যে এটা চেনো সবাই? হ্যাঁ এটা কি? একটা ত্রিকোণী। দেখছো এই ত্রিকোণীর সাহায্যে আমরা কি করতে পারি? একটা সমকোণ আঁকতে পারি বন্ধুরা। দেখো আমরা কি করলাম? পেন্সিল দিয়ে একটা টান দিলাম, দেখছো বন্ধুরা? তারপর কি করলাম? আর একটা টান দিলাম। দেখো কি হয়ে গেছে বন্ধুরা? কি একটা কোণ হয়ে গেছে না? এটা কোন কোণ? হ্যাঁ ঠিক বলছে, একটা সমকোণ হয়ে গেছে, তাই না বন্ধুরা? এই সমকোণের পরিমাণ কত মনে আছে? হ্যাঁ ঠিক বলেছো, এটা কত হবে? 90 ডিগ্রি হবে বন্ধুরা, তাই না? দেখো আর একটা কি, এই টান দিলাম, দেখো আর একটা টান দিলাম, তারপর কি হলো দেখি? কি বন্ধুরা?
এটা একটা কোণ হয়েছে। হ্যাঁ ঠিক বলছে। এই কোণের পরিমাণ কত হয়েছে বন্ধুরা? 90 ডিগ্রি হয়েছে, তাই না বন্ধুরা? হ্যাঁ ঠিক বলছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার ত্রিকোণী সেটের সাহায্যে কী করতে হবে, আমি আর একটা কোণ আঁকার চেষ্টা করবো। দেখো তো বন্ধুরা, আঁকতে পারতেছি কি না? এই দেখো কীভাবে আঁকবো। এই দেখো প্রথমে টান দিলাম একটা পেন্সিল দিয়ে, কি দিয়েছো? তারপর আর একটা টান দেবো উপরের দিকে, দেখো টান দাও। হ্যাঁ হয়ে গেছে না? দেখো তো কি হয়েছে। হ্যাঁ ঠিক বলেছো, কি হয়েছে, একটা একটা সমকোণ হয়েছে। দেখছো, স্কেল দিয়েও আঁকা যায়, আবার ত্রিকোণী সেট দিয়েও আমাদের কী করতে পারি, এই সমকোণটা আঁকা যায়। তাই বন্ধুরা, তোমার বাসায় এগুলো কী করতে হবে, বেশি বেশি করে চেষ্টা করতে হবে, অনুশীলন করতে হবে, তোমরা এর চেয়ে সুন্দর আঁকতে পারবা, তাই না বন্ধুরা? হ্যাঁ ঠিক বলেছ। এবার দেখো বন্ধুরা, আমরা কতগুলা কাজ করব। বলো তো বন্ধুরা, কোন কাকে বলে? হ্যাঁ ঠিক বলেছ, দুইটি রেখার মিলিত বিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে, তাই না? দেখছো না, আমি যখন কোণ আঁকছি তখন কী হয়েছে, দুইটি রেখা ছিল, তাই না বন্ধুরা? দুইটি রেখা কী করছে, সংযোগ করছে, এভাবে আসছে আর এইভাবে আসলে যেখানে সংযোগ হয়েছে এখানে কী হয়েছে, একটা কোণ তৈরি হয়েছে, তাই না বন্ধুরা? হ্যাঁ ঠিক বলেছ। তাহলে বলতো বন্ধুরা, সমকোণ কাকে বলে? হ্যাঁ ঠিক বলেছ, তাই না বন্ধুরা? সমকোণ কাকে বলে বলতে পারো? হ্যাঁ ঠিক বলছে, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি সমান তাকে আমরা সমকোণ বলি, তাই না বন্ধুরা? কি বুঝে আসছে কথা? যে কোণটার পরিমাণ কত হবে, 90 ডিগ্রি হবে, সেই কোণটা কি হবে, সমকোণ হবে, তাই না বন্ধুরা? কি বুঝে আসলো? কি মন থাকবে? আচ্ছা দেখো তো বন্ধুরা, এটা কি লিখলাম? হ্যাঁ একটা সমকোণ আঁকছি। কয়টা হয়েছে, কয়টা রেখা বলতে পারো? হুম, কয়টা রেখা হয়েছে বন্ধুরা? হ্যাঁ দুইটা, তাই না? এখানে কয়টা হয়েছে রেখা? দুইটা রেখা হয়েছে, তাই না? আর একটা কোণ আঁকলাম। এই যে যেখানে সংযোগ হয়েছে এটা কি হবে, এই দুটা সংযোগ হয়েছে না রেখা দুটা, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। কি বলা হচ্ছে, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। আর এখানে কি হয়েছে, দুইটি রেখাংশ আছে না? দুইটি রেখাংশ আছে। হ্যাঁ আছে। তাহলে দুইটি রেখাংশ আছে, আর কি আছে দেখো, একটি শীর্ষবিন্দু আছে, আছে না? কি আছে বন্ধুরা? হ্যাঁ আছে, ঠিক বলেছে বন্ধুরা। এবার দেখো, এটা কি বন্ধুরা? এটা আগে আমি দেখিয়েছি, এটা কি, চাঁদা, তাই না? এই চাঁদার সাথে কি আঁকা যায়, সমকোণ আঁকা যায়, কোণ আঁকা যায়, যায় না বন্ধুরা? হ্যাঁ দেখো তো, এই যে প্রথমে একটা টান দেবো, তারপর কি এই উপরে একটা টান দেবো, এটা কি হলো, একটা কোণ হয়ে গেছে বন্ধুরা, তাই না বন্ধুরা? এবার দেখো তো, আরেকটা কোণ আঁকা হয়ে গেছে না? ঠিক এই কোণ দুটা কিন্তু একই তেরো দেখতে, তাই না? এই দুইটা কোণের পরিমাণ কত, এটাও 90 ডিগ্রি, ঠিক ওই কোণ দুটো 90 ডিগ্রি, তাই না বন্ধুরা? কি ঠিক আছে? দুইটি রেখাংশ আছে না? হ্যাঁ আছে। এই কোণটা কত হয়েছে, 90 ডিগ্রি। তাহলে এই কোণটাও কত, 90 ডিগ্রি, ওই কোণটাও কি 90 ডিগ্রি পরিমাণ, তাই না? তাহলে এই কোণটি কি আছে, একটি শীর্ষবিন্দু আছে না? হ্যাঁ ঠিক আছে, দুইটি রেখা যেখানে মিলিত হয়েছে ওইটি হচ্ছে কি শীর্ষবিন্দু, তাই না বন্ধুরা? হ্যাঁ ঠিক বলেছ। এবার দেখো, তোমাদের কি কাজ করতে হবে, এই সমকোণের তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে, তাই না বন্ধুরা? কি তোমরা পারবে না? হ্যাঁ ঠিক আছে, একটু চেষ্টা করো, সবাই একসাথে দেখবে, সবাই পারবা, তাই না? দেখে কী দাঁড়ালো, তো সমকোণের তিনটি বৈশিষ্ট্য কী কী আছে আমি একটু বলি, তোমাদের সাথে তোমরা একটু মিলিয়ে নাও যা লিখছো তার সাথে, ঠিক আছে কি না? হ্যাঁ ঠিক বলছে, সমকোণে কি আছে, দুইটি বাহু আছে, তাই না? হ্যাঁ ঠিক বলছো, কি তোমরা সবাই লেখছো? হ্যাঁ ঠিক আছে, দেখো মিলিয়ে দেখো তো তোমাদের সাথেও মিলে যাবে। আর কি থাকে, সমকোণে একটি শীর্ষবিন্দু থাকে, তাই না? হ্যাঁ ঠিক বলেছো। আর কি থাকে, হ্যাঁ ঠিক বলেছো,
এই যে এই সমকোণটার পরিমাণ কত হবে? 90 ডিগ্রি হবে। কি বন্ধুরা, লিখছো সবাই? হ্যাঁ, মিলছে তোমাদের সাথে? হ্যাঁ, ঠিক বলেছো বন্ধুরা। এবার দেখো বন্ধুরা, স্কেল ও চাঁদার সাহায্যে কী করতে হবে? একটি সমকোণ আঁকবো আমরা। দেখো কীভাবে আঁকা যাবে। এই যে একটা স্কেল নিলাম, ঠিক আছে। এরপর কি করলাম, আমরা একটা টান দিলাম, একটা রেখা টানলাম, ঠিক আছে। তারপর কি করলাম বন্ধুরা, আমরা একটা চাঁদা নিলাম, একটা রেখা টানলাম, তারপর দেখো কি হয়ে গেল, একটা কোণ হয়ে গেছে না? কি বন্ধুরা, হয়েছে একটা কোণ? হ্যাঁ, এই কোণটার পরিমাণ কত? ঠিক বলেছ, 90 ডিগ্রি বন্ধুরা, তাই না? এই কোণটার পরিমাণ হবে কত? 90 ডিগ্রি হবে, তাই না বন্ধুরা? এবার দেখো তো বন্ধুরা, তোমাদের কিছু কাজ আছে, এই কাজগুলো তোমাদের করতে হবে। কী করতে হবে? স্কেল ও চাঁদার সাহায্যে কী করতে হবে? একটি সমকোণ আঁকতে হবে, তাই না? কি পারবা না? কি ব্যবহার করতে হবে? শুধু স্কেল ব্যবহার করতে হবে আর চাঁদার সাহায্যে, এই দুইটা জিনিস দিয়ে কী করতে হবে? একটি সমকোণ আঁকতে হবে। কি বন্ধুরা, পারবা? হ্যাঁ, ঠিক বলেছ। আরেকটা আছে, স্কেল ও কম্পাসের সাথে কী করতে হবে? একটি সমকোণ বানাইতে হবে। কিসের সাথে বানাবা? স্কেল লাগবে, ব্যবহার করবা, আর কি ব্যবহার করবা? আর কম্পাস। এই দুইটা জিনিস ব্যবহার করে কি করতে হবে? একটি সমকোণ বানাইতে হবে। কি পারতে পারবা? পারবা না বন্ধুরা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে দুইটা কাজ তোমরা করে করে আনবা, ঠিক আছে বন্ধুরা? এবার দেখো বন্ধুরা, বলো তো কোণ কাকে বলে? কে বলতে পারে কোণ কাকে বলে? হ্যাঁ, ঠিক বলেছ। তো দেখো তো উত্তরটা মিলিয়ে নাও বন্ধুরা। হুম, কি লেখা আছে? হ্যাঁ, ঠিক বলেছো। তোমার কি লেখছো এভাবে? দুইটি রেখার মিলিত বিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে আমরা কি বলি? কোণ বলি। কি তোমরা কি লিখছো বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে বন্ধুরা বলো তো সমকোণ কাকে বলে? হ্যাঁ, ঠিক বলেছো। দেখো তো একটু মিলিয়ে নাও। যে কোণের পরিমাণ কি 90 ডিগ্রি এর সমান তাকে আমরা কি বলি? সমকোণ বলি, তাই না? যে কোণটার পরিমাণ কত হবে? 90 ডিগ্রি হবে, তাই না বন্ধুরা? যে কোণটার পরিমাণ কি হবে? 90 ডিগ্রি হবে, সেটাকে কি বলে আমরা? সমকোণ বলি, তাই না বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছ। এখন বলো তো বন্ধুরা, একটি কোণের কয়টি রেখা অংশ থাকে? একটি সমকোণের কয়টি রেখা অংশ থাকে? হ্যাঁ, ঠিক বলেছ। কয়টি থেকে? একটি সমকোণের দুইটি রেখা অংশ থাকে, তাই না বন্ধুরা? কি দুইটি রেখা অংশ থাকে না? আমি দেখিয়েছি না? হ্যাঁ, স্কেল দিয়ে এঁকে দিছি, তারপর কি করছে, চাঁদার সাহায্যে এঁকেছি, তারপর কি ত্রিকোণী সেট দিয়ে আমরা এঁকেছি, তাই না? তাহলে কি বলতে পারি? একটি সমকোণে কি থাকে? দুইটি রেখা অংশ থাকে, তাই না? একটি সমকোণে কয়টি শীর্ষবিন্দু থাকে বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছ। কয়টি থেকে বন্ধুরা? একটু মিলিয়ে নাও, দেখো তো। একটি সমকোণের একটি শীর্ষবিন্দু থাকে, তাই না? কয়টা থাকে? একটি শীর্ষবিন্দু থাকে, তাই না বন্ধুরা? তারপরে দেখো তো বন্ধুরা, একটি সমকোণের পরিমাণ কত? হ্যাঁ, ঠিক বলেছ। একটি সমকোণের পরিমাণ হচ্ছে কত? 90 ডিগ্রি, তাই না? হ্যাঁ, ঠিক বলছো। একটি সমকোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। কত হবে? একটি সমকোণের পরিমাণ কত হবে? হ্যাঁ, ঠিক বলছো, 90 ডিগ্রি বন্ধুরা। এবার দেখো তো বন্ধুরা, বাড়িতে কাজগুলো একটু করে আনবে। কি কাজ বাড়িতে? তোমরা বাড়িতে কি করে কোণ ও সমকোণের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লিখে আনবে। কি লিখে আনবে? কোণ ও সমকোণের সংজ্ঞা নিয়ে আসবে। কি লিখে আনতে পারবে না? হ্যাঁ, ঠিক বলেছো, আনতে পারবা, তাই না? সবাইকে আনতে পারবা? হ্যাঁ, ঠিক বলেছো। অভিভাবক উদ্দেশ্যে বলি, অতি জরুরি না হলে ঘর থেকে বের হবেন না, ঘরে অবস্থান করবেন এবং আপনার শিশুকে বাড়ি কাজ করতে সাহায্য করবেন। স্কুল খুলে শিক্ষার্থী বন্ধুরা শ্রেণী শিক্ষককে দেখাবে। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সবাইকে ধন্যবাদ।